Welcome to everyone in my online class today. I am SM Ghulam Mustafa, known as GMS Sir. I am grateful to Allah Almighty for starting today's online class. I hope you are all well by the grace of Allah. Now I am going to start my online class about on degree of English grammar. Dear learners, look at the whiteboard. Comparison of adjective or degree. Read the following sentences on whiteboard. First one is Tamim is tall. Second one is Tamim is taller than Tasim. Third one is Tamim is the tallest boy in the class. সুপ্রিয় শিক্ষার্থী, আমি উপরে তিনটি বাক্য লিখলাম। তিনটি বাক্যের মধ্যে আমরা অ্যাডজেক্টিভ একটা শব্দ আমরা দেখতে পাই। সে অ্যাডজেক্টিভ শব্দটি টল, টলার, টলেস্ট। তিনটি সেন্টেন্সের মধ্যে তিনটা শব্দ আন্ডারলাইন করুন। এই তিনটা শব্দকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরে নিই। প্রথম সেন্টেন্স, তামিম ইজ টল। এখানে এই টল এটা কারোর সাথে এখানে তুলনা করা বোঝানো হয় না বা সকলের সাথে তুলনা করা বোঝায়নি। টল এখানে স্বাভাবিক অবস্থায় প্রকাশ করছে। আমরা জানি অ্যাডজেক্টিভ শব্দ দ্বারা যদি কোনো তুলনা না বোঝায়, সাধারণ গুণের অবস্থা প্রকাশ করা হয়, তখন সেটি হয় অ্যাডজেক্টিভ। তো এটা অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি হয়। সো টাইম ইজ টল, ইট ইজ পজিটিভ ডিগ্রি। সেকেন্ড সেন্টেন্স, তামিম ইজ টলার দেন তাসিম। আমরা এখানে দেখতে পাই টল অ্যাডজেক্টিভ শব্দটি পরিবর্তন হয়ে টলারে রূপান্তর হয়েছে এবং এখানে দুজনের মধ্যে তুলনা করা হয়েছে। সো টলার অ্যাডজেক্টিভটি শব্দটি এখানে কম্পারেটিভ ডিগ্রি হিসেবে আমরা ধরে নিচ্ছি। থার্ড নাম্বার সেন্টেন্স, এখানে টলেস্ট অ্যাডজেক্টিভ শব্দটি টল থেকে টলেস্ট হয়েছে এবং এখানে আমরা সেন্টেন্সের মধ্যে দেখতে পাই তামিম টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তার মানে সে ক্লাসের সকলের সাথে তুলনা করা হয়েছে। তো এদিক থেকে আমরা জানি যদি অ্যাডজেক্টিভ যদি সকলের সাথে তুলনা করা হয় দুই এর অধিক, তখন আমরা এটাকে বলি সুপারলেটিভ ডিগ্রি। সো থার্ড নাম্বার সেন্টেন্স, ইট ইজ সুপারলেটিভ ডিগ্রি। আমরা যদি এই তিনটি সেন্টেন্সের আলোকে যদি আমরা এখন কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অর ডিগ্রি কাকে বলে, যদি আমরা এটাকে যদি সুন্দর করে ডেফিনেশন আকারে বলি, তখন ডেফিনেশনটা এখানে দাঁড়াবে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তু বা প্রাণীর মধ্যে দোষ, গুণ, অবস্থা ইত্যাদি তারতম্য বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপান্তর হয় সেটা হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ অর ডিগ্রি। আমি আবারও বলি, কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীর দোষ, গুণ, অবস্থা ইত্যাদির তারতম্য বোঝাতে অ্যাডজেক্টিভ শব্দের যে রূপান্তর হয় সেটা হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। আমরা তাহলে এই তিনটি সেন্টেন্সের মাধ্যমে আমরা এখন ক্লিয়ার হতে পারলাম যে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ অর ডিগ্রি কাকে বলে, এটার মিনিংটা কি, ব্যাখ্যাটা কি আমরা বুঝতে পারলাম। আমরা এর পরের অংশে আমরা এখন যেটা আলোচনা করব, এই তিনটা ডেফিনেশন পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এই তিনটে ডিগ্রি আমরা ডেফিনেশন সহকারে একটু আলোচনা করব। পজিটিভ ডিগ্রি, যখন কোনো ব্যক্তি বা বস্তুর বা প্রাণীর কারোর সাথে তুলনা বোঝায় না, শুধুমাত্র গুণটা প্রকাশ করা হয়, তখন সেটি হয় পজিটিভ ডিগ্রি। উদাহরণ হিসেবে আমরা নিতে পারি তামিম ইজ টল। এখানে শুধুমাত্র
তামিমের গুণের কথা বলা হয়েছে, সো ইট ইজ পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি এর পরে কম্পারেটিভ ডিগ্রি যখন যখন দুইজনের মধ্যে বা যখন দুই ব্যক্তির মধ্যে বা বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা বোঝানো হয়, তখন সেটিকে আমরা কম্পারেটিভ ডিগ্রি বলি। আমরা এটা এখান থেকে উদাহরণ হিসেবে নিতে পারি, তামিম ইজ টলার দেন তাসিম। এখানে তামিম এবং তাসিম দুজনের মধ্যে তুলনা বোঝানো হয়েছে, আমরা সো এটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রি বলি এবং উদাহরণ হিসেবে তামিম ইজ টলার দেন তাসিম। থার্ড নাম্বার, সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি যদি আমরা এটাকে যদি ডেফিনেশন আকারে বলি, যখন দুইয়ের অধিক ব্যক্তি বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা বোঝায় তখন, বা সকলের সাথে দুইয়ের অধিক সকলের সাথে তুলনা বোঝায় তখন সেটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি হিসেবে বলি। যদি আমরা এটাকে উদাহরণ হিসেবে ধরে নিই, এখান থেকে তামিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, তার মানে এখানে ক্লাসের সকলের সাথে তুলনা করা হয়েছে এবং তামিম হচ্ছে সবচেয়ে ক্লাসের মধ্যে সবচেয়ে মানে টলেস্ট বয়, সো ইট ইজ সুপারলেটিভ ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলাম, আমরা আলোচনা করলাম কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ অর ডিগ্রি কাকে বলে, এবং এর তিনটা উদাহরণ এখানে দিলাম। আমরা এর ক্লাসিফিকেশন পেয়েছি তিনটা: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আমি আশা করি আমার এই আলোচনাগুলো তোমরা দেখার পর বা শোনার পর তোমরা নিজেরাই যদি আরেকটু যদি বাসায় যদি আমার এই লাইভ বা আমার এই ভিডিওটা দেখার পর যদি নিজেরা যদি বই নিয়ে গ্রামার বই নিয়ে পড়ো বা পড়তে বসো, আরও ক্লিয়ার হবে। তো আমি আশা করব তোমরা সবাই আমার এই ভিডিও ক্লাসটা বই হাতে নিয়ে এবং আমি কি বলছি এটা হাতে নিয়ে সুন্দর করে বসবা এবং পড়বা, তোমরা এটা পুরোপুরি ক্লিয়ার হবা। আমি এরপরে যে অংশটা আমি আলোচনা করব সেটা আমি তোমাদেরকে বলি যে আমরা এখন আলোচনা করব যে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস অর ডিগ্রিজ। অ্যাডজেক্টিভের যে ডিগ্রিগুলো যে পরিবর্তন হয়, যেমন পজিটিভ থেকে কম্পারেটিভ করা, পজিটিভ থেকে সুপারলেটিভ করা, আমরা এটা ধারাবাহিকভাবে এগুলো এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছিলাম ডেফিনেশনগুলো, তিনটা ডিগ্রি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি, তিনটা ডিগ্রি আমরা ডেফিনেশন সহকারে আমরা আলোচনা করেছি। আমরা এখন আলোচনা করব চেঞ্জ অফ ডিগ্রিজ অর অ্যাডজেক্টিভস। প্রথমে সুপারলেটিভ টু পজিটিভ, কিভাবে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করা যায়, কিভাবে এটাকে পরিবর্তন করা যায়, আমরা এখন সেটা সম্পর্কে আলোচনা করব। এখানে তোমরা খেয়াল রাখবে সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার সময় দুটো রুলস থাকে। এই দুটো রুলসের বাইরে তোমাদের নবম দশম শ্রেণী বা ক্লাস 9-10 জন্য 6-7 আপাতত এর বাইরে আর নেই। তো তোমরা সুপারলেটিভ টু পজিটিভ, তো আমরা এখানে রুল 1 দিয়ে স্টার্ট করব। খেয়াল রাখবে সুপারলেটিভ ডিগ্রি দাযুক্ত সুপারলেটিভ হলে দাযুক্ত সুপারলেটিভ হলে পজিটিভ করার সময় আমাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, প্রথমে নো আদার প্লাস
নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ প্লাস ভার্ব সিঙ্গুলার প্লাস অ্যাজ অথবা সো প্লাস সুপারলেটিভ এর পজিটিভ প্লাস অ্যাজ প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, আমি সুপারলেটিভ থেকে পজিটিভ এর রুল 1 দা যুক্ত সুপারলেটিভ হলে, শুধুমাত্র দা যুক্ত সুপারলেটিভ হলে পজিটিভ করার সময় নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ প্লাস ভার্ব সিঙ্গুলার প্লাস অ্যাজ অথবা সো প্লাস সুপারলেটিভ এর পজিটিভ প্লাস অ্যাজ প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। তো আমরা এই রুল অনুসারে এটা কিভাবে আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ করব আমি তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো তোমরা এখানে আমি 3টে উদাহরণ লিখছি, আমি আরেকটা উদাহরণ লিখব এই অংশের জন্য। ফার্স্ট সেন্টেন্স, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। এখানে আমরা রুলস আমাদেরকে বলছিল দা যুক্ত সুপারলেটিভ, এখানে দা এটা হচ্ছে সুপারলেটিভ। তা আমরা এই যে সেন্টেন্সের মধ্যে আমরা যখন সুপারলেটিভ থেকে পজিটিভ করব, কম্পারেটিভ থেকে যখন পজিটিভ করব বা পজিটিভ থেকে যখন কম্পারেটিভ করব, এগুলো আমরা চিনব কীভাবে? এখানে অ্যাডজেক্টিভের একটা অধ্যায় রয়েছে বইয়ের মধ্যে ডিগ্রি, তোমরা ওই অংশগুলো গ্রামার বই ভালো করে পড়বো, আমি কয়েকটা আলোচনা করি। যেমন এখানে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বিগেস্ট, বিগ পজিটিভ, বিগার কম্পারেটিভ, আর বিগেস্ট সুপারলেটিভ। তারপরে বিজি পজিটিভ, বিজিয়ার কম্পারেটিভ, বিজিয়েস্ট সুপারলেটিভ ডিগ্রি। ধরো এরপরে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এরকম অনেকগুলো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ সুপারলেটিভ তোমরা গ্রামার বইয়ের মধ্যে পড়ে নিবে অবশ্যই। তাহলে তোমরা পরীক্ষায় বুঝতে পারবে যে সুপারলেটিভ ডিগ্রি নাকি পজিটিভ নাকি কম্পারেটিভ ডিগ্রি। তো তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যখন দেখবে যে সুপারলেটিভ ডিগ্রি দা যুক্ত, সুপারলেটিভ ডিগ্রি আগে দা হয় আর একটা হয় ওয়ান অফ দা, তো এই দুটো হলে আমরা এটাকে সুপার থেকে পজিটিভ কিভাবে করতে হবে সেখানে আমি আগে সূত্র লিখে দিয়েছি। তো আমরা এখন দেখলাম দা যুক্ত সুপারলেটিভ, তো এটা করতে হলে আমি দেখো যে একটা রুলস লিখেছিলাম বোর্ডে,
তোমরা এই রুলস অনুসারে আমরা এটা করব। এখানে আছে নো আদার, তাহলে প্রথমে লিখতে হবে নো আদার। তারপর আমাকে বলছে সুপারলেটিভের পরের অংশ, তো সুপারলেটিভ হচ্ছে বিগেস্ট, পরের অংশ হচ্ছে সিটি ইন বাংলাদেশ। তারপর আমাকে এখানে বলছে ভার্ব সিঙ্গুলার, এখানে ভার্বের সিঙ্গুলার ফর্ম আছে, প্লুরাল ফর্ম আছে, এক বচন বহু বচন। কারণ এখানে খেয়াল রাখবে যদি সাবজেক্ট বা যেটা আমি এখন নাউন বা লিখবো, এটা নাউনের পর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে, এবং নাউন সাথে সিঙ্গুলার ভার্ব নাউনের সাথে যদি প্লুরাল নাউন হয় তাহলে প্লুরাল ভার্ব লিখতে হবে। এই যে এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা অধ্যায় আছে, তোমরা গ্রামার বইটা পড়ে নিবে। তো নো আদার সিটি ইন বাংলাদেশ, এজন্য আমি এখানে লিখছিলাম ভার্ব সিঙ্গুলার। এখন এখানে ভার্ব আছে ইজ, তাহলে এম ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর হচ্ছে প্লুরাল ভার্ব। বাংলাদেশ ইজ, সূত্র অনুসারে এরপর হবে এস, তারপর সুপারলেটিভের পজিটিভ বিগেস্ট, পজিটিভ হবে বিগ, তারপর হচ্ছে সূত্র অনুসারে হবে এস, তারপর বলছে সেন্টেন্সের সাবজেক্ট, এখানে আছে ঢাকা। এটা আমরা করে ফেললাম। তাহলে দেখো আমি সূত্র যদি একটু পড়ে প্র্যাকটিস করি তাহলে আমি একদম হুবহু সুন্দর করে এটা করে ফেলতে পারবো। এরপর আসো সেকেন্ড সেন্টেন্স, তামিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তো এইখানেও দেখো বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এর আগে দা আছে, তাহলে দা যুক্ত সুপারলেটিভ, তাহলে আমাকে করতে হবে রুলস অনুসারে নো আদার, সুপারলেটিভ পরের অংশ বয় ইন দ্য ক্লাস, তারপর ভার্ব আছে এখানে ইজ সিঙ্গুলার হবে, তারপর সূত্র অনুসারে হবে এস, বেস্টের পজিটিভ ফর্ম হবে গুড, তারপর এস, তারপর এখানে হবে তামিম, তারপর এখানে আমি বোর্ডে আরেকটা সেন্টেন্স লিখেছি, তোমরা এখানে একটু খেয়াল করো, ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড। এখন দেখো এখানে একটা নতুন শব্দ আছে, আমি তোমাদেরকে এখানে একটা কথা বলি, যদি সুপারলেটিভ যদি সেন্টেন্সের মধ্যে যদি অফ এনি অফ অল থাকে, তোমরা মনে রাখবে অবশ্যই পজিটিভ করার সময় সেটা উঠে যাবে, মানে বাদ যাবে। এবং অফ এনি অফ অল, আমি আবারও বলি, সুপারলেটিভ শব্দের পরে অফ এনি অফ অল থাকলে পজিটিভ করার সময় বাদ যাবে। তো আমার এখন লিখতে হবে নো আদার, সুপারলেটিভ পরের অংশ আছে অফ এনি উড, অফ এনি বাদ যাবে, আমি এটা আগেও বলছিলাম, উড বার সিঙ্গুলার, এখানে ভার্ব আছে বার্নস, বি ইউ আর এন এস। তোমরা এখানে খেয়াল রাখবে অনেকে হয়তো বা একটু ভুল করে যে এস বা ইএস যুক্ত যদি ভার্ব হয় সে ভার্বগুলোকে আমরা কি ধরে নিই, ভার্বগুলোকে আমরা ধরে নিই সিঙ্গুলার ভার্ব, আর যদি এস বা ইএস যুক্ত না হয় তাহলে আমরা সেই ভার্বগুলোকে কি ধরে নিই, প্লুরাল ভার্ব। অনেকে হয়তো এটা ভুল করে ফেলে, নো আদার উডস বার্নস, এরপরে এখানে ভার্ব বসালাম, তারপর আমার এখানে কি আসবো এস, এরপরে প্রিটিয়েস্টের পজিটিভ ফর্ম হচ্ছে প্রিটি এস, এরপরে তো সেন্টেন্সের সাবজেক্ট এখানে আছে কি ইট। এটা আমরা করে ফেললাম। এখন দেখো আমি অফ এনে একটা সেন্টেন্স লিখছি, আমি কিন্তু অফ অল দিয়ে একটা উদাহরণ এখানে তোমাদেরকে করে বুঝিয়ে দিই, তোমরা একটু খেয়াল করো। Martin's law was the chiefest of all dishes on the menu. আমি তাহলে বললাম অফ এনি অফ অল যুক্ত দিয়ে অফ এনি সেন্টেন্সটা আমি বুঝে দিয়ে দিলাম, এখন অফ অল দিয়ে একটা সেন্টেন্স আমি লিখলাম, তোমরা এটা
পজিটিভ কিভাবে করবে খেয়াল করো। সূত্র আমাকে বলছে যদি দা যুক্ত সুপারলেটিভ হয় তাহলে এখানে দা আছে, এখানে সুপারলেটিভ, তাহলে প্রথমে কি হবে পজিটিভ করার সময় নো আদার, এরপরে সুপারলেটিভ পরের অংশ অফ অল ডিশেস অন দ্য মেনু, অফ অল বাদ যাবে, এটা আমি আগেও বলছিলাম। তাহলে এখন কি হবে ডিশেস অন দ্য মেনু, দেখো এখানে কিন্তু অফ অল আছে, এটা বাদ যাবে, আর এখানে আছে ডিশেস। এই ডিশেসের মধ্যে এটা হচ্ছে প্লুরাল নাউন। খেয়াল রাখবে এখানে একটা জিনিস আমি বলি, নো আদার এর পর সব সময় সিঙ্গুলার নাউন হবে, নো আদারের পর সব সময় সিঙ্গুলার নাউন। ডিশেসের এখানে কি হবে নো আদার ডিশ, তার মানে এখানে আমি কি লিখব ইএসটা বাদ দিব, এরপরে অন দ্য মেনু, এরপর আমার এখানে ভার্ব আছে ওয়াজ, ওয়াজ সব সময় সিঙ্গুলার ভার্ব, আর হচ্ছে প্লুরাল ভার্ব। তো নো আদার ডিশ অন দ্য মেনু ওয়াজ অ্যাজ চিপেস্ট, পজিটিভ ফর্ম হবে সি, তারপরে অ্যাজ, এরপরে এখানে কত সেন্টেন্সের সাবজেক্ট মাটন চপ। আমার বিশ্বাস রুল 1 এ দা যুক্ত সুপারলেটিভ হলে এখানে আমি যে উদাহরণগুলো দিয়েছি 4টা উদাহরণ আমি আলোচনা করছি, আশা করি তোমরা প্রত্যেকে বুঝছো। তোমরা যদি এইভাবে যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই, আমরা এখন সুপারলেটিভ টু পজিটিভের রুল 2 এটা আলোচনা করব। আমরা এর আগে রুল 1 এ লিখছিলাম শুধুমাত্র দা যুক্ত সুপারলেটিভ হলে, আর এখন রুল 2 ওয়ান অফ দা যুক্ত ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ হলে পজিটিভ করার সময় প্রথমে ভেরি ফিউ প্লাস সুপারলেটিভের পরের অংশ প্লাস ভার্ব প্লুরাল প্লাস এস প্লাস সুপারলেটিভের পজিটিভ প্লাস এস প্লাস কত সেন্টেন্সের সাবজেক্ট। তো আমি এখন উদাহরণ লিখব, এক্সাম্পল। Japan is one of the richest countries of the world. Bangladesh is one of the smallest countries in the world. তো দেখো জাপান ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। আমার রুল বলে কি ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ, ওয়ান অফ দ্য যুক্ত এটা হচ্ছে সুপারলেটিভ, তাহলে আমাকে এখন প্রথমে কি করতে হবে, রুল আমাকে বলে ভেরি ফিউ, এরপর সুপারলেটিভের পরের অংশ ভেরি ফিউ এর পরে সবসময় খেয়াল রাখবে নাউন যেটা বসবে সেটা হচ্ছে প্লুরাল নাউন, নো আদারের পরে সিঙ্গুলার নাউন, তার মানে এখানে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, এরপরে এখানে ভার্ব, এখানে ভার্ব আছে ইজ, আমি আগেও বলছিলাম ভেরি ফিউ হলে ওখানে ভার্ব প্লুরাল লিখতে হবে, ইজ এর প্লুরাল ফর্ম হচ্ছে আর,
are as richest, positive from rich as Japan. এরপর আমরা সেকেন্ড এক্সাম্পলটা আমরা খেয়াল করি। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক সেম, ভেরি ফিউ, কারণ এখানে ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ, সুপারলেটিভ পরের অংশ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, বাট ইজ আছে এখানে আর as small as বাংলাদেশ। আমি সংক্ষেপে এখানে বিডি লিখলাম। তাহলে আমরা এখানে দেখতে পাই যে আমি এখানে দুটো সেন্টেন্স লিখলাম, ওয়ান অফ দ্য যুক্ত দুটোর উদাহরণের আমি এখানে কিভাবে পজিটিভ করতে এটা ব্যাখ্যা করে দিলাম। আমরা এখন এই সুপারলেটিভ টু পজিটিভ, হ্যাঁ এখানে রুল দুটো রয়েছে, তোমরা এই দুটো ভালো করে প্র্যাকটিস করবা। এখান থেকে আমি তোমাদেরকে একটু কিছু নোট দিব, তোমরা একটু খেয়াল করো। আমি প্রথমে আগে বলেছিলাম যদি অফ এনি অফ অল থাকলে, সেন্টেন্সে অফ এনি অফ এল থাকলে পজিটিভ করার সময় বাদ যাবে, মানে উঠে যাবে। অফ এনি অফ অল সুপারলেটিভ সেন্টেন্সে থাকলে পজিটিভ করার সময় উঠে যাবে। এরপর তোমরা খেয়াল করো, অফ এনি আদার no other, of any other no other এর পরে নাউন বা প্রনাউনের সিঙ্গুলার ফর্ম হয়। নাউন বা প্রনাউনের অফ এনি আদার নো আদার এগুলোর পরে নাউন বা প্রনাউনের সিঙ্গুলার ফর্ম হয়। এরপরে এটা আমি এখানে লিখে দিলাম নোট, ভেরি ফিউ অথবা মোস্ট আদার, all other, one of the, এগুলোর পরে নাউন বা প্রনাউনের প্লুরাল ফর্ম হয়। এই নোটগুলো তোমরা অবশ্যই প্রত্যেকে খেয়াল রাখবে। অফ এনি আদার নো আদার এরপর নাউন বা প্রনাউনের সিঙ্গুলার ফর্ম হয়। ভেরি ফিউ মোস্ট আদার অল আদার ওয়ান অফ দ্য এরপর নাউন বা প্রনাউনের প্লুরাল ফর্ম হয়। আমরা মোটামুটি সম্পূর্ণ আমরা যদি এটা ভালো করে আমরা যদি আমার এই ভিডিও ক্লাসটি বা অনলাইন ক্লাসে যদি আমরা এটা ভালোভাবে খেয়াল করি বা দেখি পড়ি, তাহলে আমরা এটা পুরোপুরি বুঝতে পারবো সুপারলেটিভ টু পজিটিভ এর রূপান্তরগুলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আমার এই অনলাইন ক্লাসে সুপারলেটিভ টু পজিটিভের যে আলোচনাগুলো করলাম, তোমরা অবশ্যই বাড়িতে বসে আমার এই ভিডিও ক্লাসটা পাশাপাশি গ্রামার বইটা হাতে নিয়ে পড়বা। এবং তোমাদের প্রতি আমার যেটা কথা হলো সেটা হচ্ছে কি, তোমরা নিজেরাই
ভিডিও ক্লাসটি দেখবে, বাকিদেরকেও ক্লাসটি দেখতে বলবে। তো আমরা যেটা আজকে পড়লাম সেটা হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ অর ডিগ্রি। এরপরে আমরা যেটা আলোচনা করলাম চেঞ্জ অফ ডিগ্রিজ অর অ্যাডজেক্টিভস, আমরা সুপারলেটিভ পজিটিভ। এরপরে আমি তোমাদের বাকি অংশগুলো অবশ্যই আলোচনা করব। তো ডিয়ার লার্নার্স, for today I am finishing my online class here.